শ্যামনগর, শান্তিপুর, রানাঘাট গিয়ে সাজানোর পর আজ আমি যাচ্ছি বারাসাত। সকাল 7:20 বাড়ির থেকে বেরিয়ে স্টেশনে এসে দেখি ট্রেন ঢুকে পড়েছে, তাই যথারীতি ট্রেনে উঠে পড়লাম। সকাল 7:30 রানাঘাট শিয়ালদা লোকাল ধরে পৌঁছে গেলাম দমদম। এই দমদম স্টেশনটা কিন্তু আমার ভীষণ পরিচিত, কারণ এখানেই আসতাম আমি মেকআপ শিখতে। ওভারব্রিজ পার করে গেলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। এরপর 9:22 বারাসাত লোকালে উঠে পড়লাম। ট্রেনটা ফাঁকাই ছিল, আর ফাঁকা ট্রেন দেখলেই গেটের সামনে দাঁড়াতে মন চায়, আর যেমনি চাওয়া তেমনি কাজ। অবশেষে 2.5 ঘন্টা জার্নির পর এসে পৌঁছলাম বারাসাত। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেকআপ আর্টিস্ট বিশানী বর্মন। আজকে চলে এসেছি বারাসাতে সুপর্ণাকে সাজাতে। তোমরা হয়তো অনেকেই জানো আমি নতুন নতুন শহর ও গ্রামে গিয়ে অচেনা মেয়েদের বাড়িতে গিয়ে তাদের উপর একটা মেকআপ লুক ক্রিয়েট করি উইদাউট এনি কস্ট। এই অচেনা মেয়েদেরকে সাজানোর যে এক্সপিরিয়েন্স এবং এই নতুন নতুন জায়গায় যাওয়ার যে জার্নি, এগুলো সব আমি তোমাদের সাথে শেয়ার করি। এক সুন্দরী মেয়েকে আরো সুন্দরী করতে আমি দিশানি চলে এসেছি বারাসাত। স্টেশন থেকে বেরিয়েই সামনেই ছিল টোটো স্ট্যান্ড। আজ আমি যাচ্ছি বারাসাত কলোনি মোড় সুপর্ণার বাড়ি। সঙ্গে রয়েছে সাগরিকা। সাগরিকাকে সাজানোর গল্পটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলেই গিয়ে দেখে আসতে পারো। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। টোটো থেকে নেমেই একদম সামনেই সুপর্ণার বাড়ি। এই যে আজকে আমার মডেল সুপর্ণা। এসে বসতে না বসতেই সুপর্ণা আমাদের দিল কোল্ড ড্রিঙ্কস। সুপর্ণাকে বসিয়ে নিয়েছি। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে এই গরমে তোমরা মেকআপ করবে। সামনেই অনেক বিয়ে বাড়ি রয়েছে, এই প্রোডাক্টগুলো তোমাদের কাছে থাকলে তোমরা নিজেরাই নিজেদের মেকআপ করতে পারবে। মেকআপ আর্টিস্টকে হাজার হাজার টাকা দিতে হবে না। ফার্স্টেই আমি অ্যাপ্লাই করছি পন্ডস লাইট জেল, তারপর অ্যাপ্লাই করছি কালার বারের সিলিকন বেস প্রাইমার, এরপর অ্যাপ্লাই করছি সুইস বিউটি স্টোভ ক্রিম, দেন অ্যাপ্লাই করছি মিস ক্লিয়ারের লিকুইড হাইলাইটার। এটা তোমরা চাইলেই স্কিপ করতে পারো, তবে অ্যাপ্লাই করলে ভীষণ ভালো একটা গ্লো পাবে। এই দেখো, আমি ওকে লেন্স পরাতে ভুলে গিয়েছিলাম। সুপর্ণা কিন্তু ফার্স্ট টাইম লেন্স পরছে, তবে ওকে লেন্স পরাতে কোনো সমস্যাই হয়নি। এরপর আমি অ্যাপ্লাই করছি সুপার স্টে ফাউন্ডেশন। খুব সামান্য ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করছি, তোমরা দেখতেই পেলে মাত্র 1 ড্রপ ফাউন্ডেশন আমি নিয়েছি। সুপার স্টে ফাউন্ডেশন ভীষণ থিক। ফার্স্টে একদিকে অ্যাপ্লাই করবে, দেন ব্লেন্ড করবে, তারপর অপর দিকে অ্যাপ্লাই করবে, দেন ব্লেন্ড করবে। এভাবে ব্লেন্ড করলে তোমাদের ফাউন্ডেশনটা স্টিক হবে না। এরপর অ্যাপ্লাই করছি ELF এর সেটিং স্প্রে। এই সেটিং স্প্রেটাও কিন্তু তোমরা অ্যাফোর্ডেবল রেঞ্জে পেয়ে যাবে। এরপর আমি অ্যাপ্লাই করছি সুইস বিউটির কনসিলার। আমি লিটারালি এই প্রোডাক্টের প্রেমে পড়ে গেছি। এত কম দামে এত ভালো কভারেজ দেয়, জাস্ট অসাধারণ। দেখো, আজ আমি যে প্রোডাক্টগুলো তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টই কম দামে ভীষণ ভালো, যাকে বলে সস্তায় পুষ্টিকর খাবার। এরপর আমি অ্যাপ্লাই করছি ক্রায়োলনের লুজ পাউডার। গরমে কিন্তু অবশ্যই তোমরা মেকআপটাকে ভালো করে সেট করবে, নয়তো মেকআপ গলে পড়ার একটা সম্ভাবনা থেকেই যাবে। এবার আসি আই মেকআপে। ফার্স্টেই পিএসসির একটা আইব্রো প্রমিট ইউজ করে আইব্রোটাকে প্রমিনেন্ট করে নিচ্ছি। এরপর আইলিডে অ্যাপ্লাই করছি সুইস বিউটির কনসিলার। তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো এবং চাও আমার সাথে আমার ভিডিওতে পার্টিসিপেট করবে এবং আমার কাছ থেকে একটি সুন্দর মেকওভার নেবে, সেটাও আবার সম্পূর্ণ বিনামূল্যে, তাহলে তার জন্য তোমরা আগে আমার এই ভিডিওটা শেয়ার করো, দেন আমায় মেসেজ করো। দেখবে ঠিক আমরা পৌঁছে গেছি তোমার শহরে। আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফার্স্টেই ক্রিজ লাইনে আমি অ্যাপ্লাই করছি পিঙ্ক কালারের একটা আইশ্যাডো, দেন আউটার কর্নারে অ্যাপ্লাই করছি পার্পল কালারের আইশ্যাডো। এরপর ইনার কর্নারে অ্যাপ্লাই করছি একটা পিঙ্ক শিমার। আই মেকআপটা ভীষণ সহজ, তোমরা ইজিলি বাড়িতে করতে পারবে, শুধু দরকার একটু প্র্যাকটিসের। প্র্যাকটিস কিন্তু আমাদের অনেক পারফেকশন এনে দেয়। সবার শেষে লোয়ার ল্যাশে লাইট ব্রাউন কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করব। গরমে চেষ্টা করবে ক্রিম প্রোডাক্ট কম অ্যাপ্লাই করতে। এরপর আমরা একে একে পাউডার কন্ট্রোল, ব্লাশ এবং হাইলাইটার অ্যাপ্লাই করছি। আজকাল সবকিছু কেন যেন বেশিই ভুলে যাচ্ছি। দেখো, সুপর্ণাকে লাইনার পরাতেই ভুলে গিয়েছিলাম।
তো সেটাই কমপ্লিট করছি। এরপর ওর আইল্যাশটাকে সেট করে দিলাম। সুপর্ণাকে আমি কাজল পরাইনি, তোমরা চাইলে কাজল অ্যাপ্লাই করতে পারো। এরপর ওকে পিঙ্ক শেডের একটা লিপস্টিক অ্যাপ্লাই করছি। এরপর আমি ওর হেয়ারটা কমপ্লিট করে নিয়েছি। আর এখানে সুপর্ণা চুড়ি পরার চেষ্টা করছিল, বাট চুড়িগুলো ওর হাতের থেকে অনেক ছোট। এবার আন্টি ওর চুড়িগুলো পরিয়ে দিল। এই মুহূর্তটা দেখে আমার নিজের মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। আমার মাও ঠিক এভাবে দাঁড়িয়ে থেকেই আমার সাজ দেখে এবং কোনো কিছুতে হেল্প লাগলে বলার আগেই এগিয়ে আসে। সত্যি মারা বোধহয় এরকমই হয়। এরপর আমি সুপর্ণার দুপাট্টাটা সেট করে দিলাম, দেন জুয়েলারিগুলো পরিয়ে ওর লুকটা কমপ্লিট করছি। দেখো ওর ড্রেসের সাথে জুয়েলারিটা কতটা কমপ্লিমেন্ট করেছে। আর এই হলো সুপর্ণার মেকআপের আগের লুক, আর এই হলো সুপর্ণার মেকআপের পরের লুক। সুপর্ণাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। না বলো তোমার সেজে কেমন লাগলো? খুব ভালো, পছন্দ হয়েছে তো? এরপর আমরা চলে গেলাম ছাদে। এত কষ্ট করে সাজালাম, কিছু ছবি ভিডিও তো তুলতেই হবে, তাই না? হেসেই যাচ্ছে, হেসে যাচ্ছে। এত হাসছো কেন? লজ্জা লাগছে? পরে ভাবছি যে পরে ছাড়া হবে তো তার জন্য কেমন লাগবে। অনেক ফটো ভিডিও তোলার পর সুপর্ণা নিজের ড্রেসটা চেঞ্জ করে নিল। এরপর আমি ওর লেন্সটা খুলে দেব। আর এখানে আন্টি আমাদের খাবার নিয়ে এসেছে। আমার মা সবসময় বলে সামনের ভাত কখনো ফেলে যেতে নেই, তাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। বাড়ি তো ফিরতে হবে নাকি। টোটোতে উঠলাম। টাটা। আবার আসবা? হ্যাঁ হ্যাঁ, ডাকলেই আসো। ওই তো বলবে, বলেই তো দিল। সাগরকে বাসন মাজার কাজ করে আসো। সত্যি সত্যি। টোটো থেকে নেমে আমরা গেলাম স্টেশনে। এখন আমরা যাব সিরাজ উদ্যান। জায়গাটা ভীষণ সুন্দর, না গেলে হয়তো ভীষণ মিস করতাম। এখানে যাওয়ার জন্য তোমরা 1 নম্বর স্টেশন থেকে বেরিয়ে দেখবে সামনে টোটো দাঁড়িয়ে আছে। টোটোতে চেপে এই বাজারের মধ্যে দিয়ে রাস্তাটা দিয়ে গিয়ে নামবে বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে দাঁড়ালেই তোমরা দেখতে পাবে এরকম একটা গোল্ডেন কালারের গেট, এটাই সিরাজ উদ্যান। পাশেই টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট নিলাম। তারপর ঢুকে গেলাম পার্কে। পার্কটা এত সুন্দর, না গেলে হয়তো বুঝতেই পারতাম না। এই লন্ডনের গেটের ভেতর দিয়ে ঢুকলেই এখানে একটা ব্রিজ রয়েছে। চারিপাশে তাকালে বুঝতে পারবে এই ব্রিজটা কিন্তু পুরোটাই একটা লেকের উপর। আর এখানে দেখো কত সুন্দর একটা জায়গা রয়েছে। এখানে তোমরা ফটো, ভিডিও, রিলস সবই করতে পারবে। ডান দিকে একটা রেস্টুরেন্টও রয়েছে। পার্কের ভেতরেই ঢুকতেই কিন্তু রয়েছে একটা ট্রেন, এটা তোমরা চড়তে পারবে। আমরা ট্রেন চড়বো না, কারণ আমাদের হাতে সময় নেই। আমরা বেরিয়ে গেলাম। এরপর টোটো ধরে যাব স্টেশনে। এখানে সাগরিকা লস্যি নিচ্ছিল। যা গরম পড়েছে, একটু ঠান্ডা কিছু খেলে হয়তো শান্তি পেতাম, তবে শান্তি করে কিছু খাওয়ার মতন ভাগ্য আমাদের নেই। ওদিকে ট্রেনের খবর হয়ে গেছে, আমাদের যেতে হলো 4 নম্বর প্ল্যাটফর্ম। আজ এত গরম পড়েছে, মনে হচ্ছে আজই আমার শেষ দিন। এদিকে ট্রেন চলে এলো। ট্রেনের ভিড়টা জাস্ট দেখো, একেই এত গরম, তার উপর যদি ট্রেনে এত ভিড় হয়। এখনো 2.5 ঘন্টা জার্নি করতে হবে ভেবেই আমার ঘুম পেয়ে যাচ্ছে। আর এখানে আমি একটু ঘুমিয়ে নিলাম। দমদম ঢোকার ঠিক আগের মুহূর্তে হঠাৎ ট্রেনটা বন্ধ হয়ে গেল। ফাইনালি ট্রেনটা এসে পৌঁছালো দমদমে। আমরা ছিলাম 4 নম্বর প্ল্যাটফর্মে, আর ট্রেন আসবে 3 নম্বর প্ল্যাটফর্মে। এই কারণে আবার আমাদের ওভারব্রিজ ক্রস করতে হলো।
স্টেশনে আসতে না আসতেই 5:45 কৃষ্ণনগর গ্যালোপিন ঢুকে গেল। ট্রেনটা কিন্তু ফাঁকাই ছিল, আর যেহেতু ট্রেনটা ছিল গ্যালোপিন তাই আমরা উড়ে উড়ে বাড়ি যাচ্ছি। আজকে সাজাতে গিয়ে কিন্তু ভীষণ মজা হয়েছে, তবে 5 ঘন্টা জার্নির পর আমার আর একদম এনার্জি নেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।